আসসালামু আমার মা ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চলেন তাহলে রান্নাটা শুরু করে দেই। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিব। এইখানে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেওয়ার পর আমি এখানে ফুলকপিগুলো হালকা করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে 2-4 মিনিটের মতো ভেজে নিব। এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে দেব। কড়াইটা হিট হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হিট হওয়া অবধি একটু অপেক্ষা করব। তেলটা হিট হয়ে গেছে, এখন 2টো পেঁয়াজ আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এইখানে আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে একটু মশলাটা ভেজে নিব। লবণ দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো 1.5 চামচ পরিমাণ, জিরের গুঁড়ো 1.5 চামচ পরিমাণ এবং লঙ্কার গুঁড়ো 2 চামচ পরিমাণ। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর আরও একটু ভালো করে ভেজে নিব। মশলাগুলো একটু তেল ছেড়ে দিলে এখানে আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিব। এখানে মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর মাছগুলো হালকা একটু নেড়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে দেব, বেশি জোরে নাড়াবেন না, মাছগুলো ভেঙে যাবে। ফুলকপিগুলো দিয়ে নেড়ে দেওয়ার পর এখানে 4-5 মিনিটের জন্য রেখে দিব। চার 5 মিনিট পর আমি আরো হালকা করে ফুলকপিগুলো একটু উল্টে পাল্টে দিব। দিয়ে আবারও 4-5 মিনিটের জন্য অপেক্ষা করব।
কিছুক্ষণ পর পর হালকা করে একটু নেড়ে দেবেন, না হলে মাছগুলো নিচে লেগে যাবে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন মাছের পানি অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব মাছের ঝোল করার জন্য। এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কেটে দিচ্ছি, দিয়ে মাছের পানির বলক উঠে গেলে আমি নামিয়ে নেব। এখানে আমি কড়াইয়ের হাতল দুটো ধরে এইভাবে একটু নেড়ে দিচ্ছি, না হলে মাছগুলো নিচে লেগে যাবে। আজকের রান্না এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।